আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। তারেক রহমানের চলন্ত গাড়িতে টিপ মারা খাম লাগিয়ে উধাও মোটরসাইকেল চালক। বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ। শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। ইসির উপর আস্থা আছে, আশা করি সুষ্ঠু নির্বাচন করতে পারবে মির্জা ফখরুল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের প্রচেষ্টা। পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই, ইসি সানাউল্লাহ। এলপি গ্যাস নিয়ে সুখবর, আমদানির অনুমতি পেল বিপিসি। মাদারীপুরে বাস অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ জনের পরিচয় মিলছে। চলতি মাসেই ৪৬তম বিসিএস এর চূড়ান্ত ফল। শবে বরাত কবে জানা যাবে সন্ধ্যায়। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। ট্রাম্পের হুঁশিয়ারিতে ইউরোপ আপোষের পথে যাবে না, ডেনমার্কের প্রধানমন্ত্রী। মাঝ আকাশে বোমাতঙ্ক, ভারতীয় বিমানের জরুরি অবতরণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত বেগে চলে গেছেন এক মোটরসাইকেল চালক। এ ঘটনার সময় তারেক রহমান তাকে বহনকারী বুলেট প্রুফ গাড়িতেই ছিলেন। সামনে পেছনে তার নিজস্ব নিরাপত্তা দলও ছিল। বিএনপি চেয়ারম্যান গত বুধবার রাতে যখন তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন, সে সময় রাত ১:১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। শীর্ষনিউজ.com এর পক্ষ থেকে জানতে চাওয়া হলে গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। ওসি জানান, এ বিষয়ে সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিতকরণ ও পরবর্তী পদক্ষেপের অংশ হিসেবে গতকাল রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তারেক রহমানের বাসায় গিয়েছেন। জানা গেছে, গত ৪ দিন আগে এমন ঘটনা ঘটলেও পুলিশ ওই মোটরসাইকেল বা চালককে শনাক্ত করতে পারেনি। খামের মধ্যে কি ছিল সেটাও পুলিশ প্রকাশ করেনি। এ ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বৈধ অস্ত্রের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে কাছের থানায় জমা দিতে হবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এর নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ঘোষিত তফসিল অনুসরণে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপসহ ১০ জনকে হত্যায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার তাদের বিরুদ্ধে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেলে। নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে দেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বেলা ১১টার পর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা আছে। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের কাছে যে বিষয়গুলোতে সমস্যা মনে হয়েছে তা আমরা রোববার তাদের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। দলীয় কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক। স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন অর্থনীতির ভঙ্গুর অবস্থা, তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বাকশাল কায়েম রাজনৈতিক অধিকারের মূলে কুঠারাঘাত করে। এর মধ্যে শেখ মুজিব নিহত হওয়ার পর দেশে তালগোল অবস্থা সৃষ্টি হয়। সেই অবস্থার উত্তরণে দেশে ধীরে ধীরে মুক্তির দিশা হয়ে ওঠেন জিয়াউর রহমান। তার হাত ধরে বাংলাদেশ ফিরে পায় বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং অর্থনৈতিক উন্নয়নের পথ। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতির সামগ্রিক উন্নয়নে ১৯ দফা ঘোষণা করেছিলেন।
পোস্টাল ব্যালটে কারচুপি বা একজনের ভোট আরেকজন দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ফেস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। সোমবার পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে একথা জানান তিনি। দেশের চলমান সংকট ও অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে অনুমতি দেওয়া হয়েছে। রোববার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। এ সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। রোববার বিকেল 5:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের জেলার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত 9:30টার দিকে ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করা হয়, পরে যান চলাচল স্বাভাবিক হয়। 46তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন। সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এই বিসিএসের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে। 3 ধাপের দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে এখন কেবল মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত তালিকার নাম দেখার অপেক্ষা। পবিত্র শবে বরাত কবে হবে তা জানা যাবে সোমবার সন্ধ্যায়। শবে বরাতের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সন্ধ্যা 6টায় শাবান মাসের চাঁদ দেখতে সবাই বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে জানানো হয়, ধর্মোপদেষ্টা আফম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে ভারত সফর করবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী 21 জানুয়ারি। শনিবার ঢাকায় অনুষ্ঠিত আলোচনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ESPN ক্রিক ইনফো। 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা এই আলোচনায় বিসিবি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায় তারা বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতের বাইরে। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানে রয়েছে। এর বিরোধিতাকারীদের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এতে ওয়াশিংটন ও ইউরোপের মধ্যে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইউরোপ আপোষের পথে যাবে না এমন বার্তা দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। ইউরোপীয় ঐক্য জোরালো হয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন। গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা চললে আগামী ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক সহ ইউরোপের 8টি মিত্র দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করতে পারে এমন সতর্কবার্তা আগেই দিয়েছিলেন ট্রাম্প। তালিকায় রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য। এই হুমকির পরপরই ইউরোপ জুড়ে কূটনৈতিক তৎপরতা বাড়ে এবং দেশগুলোর অবস্থান নিয়ে আলোচনা জোরদার হয়। ভারতের একটি বিমানে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিমানটি জরুরি অবতরণ করেছে। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ আতঙ্কের ঘটনা ঘটে। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে বিমানটি লখনৌ বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ঘটনার পরপরই এদিকে বিমানবন্দরের আইসোলেশন এরিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।